সিলেটবাসী আপনারা তো সৌভাগ্যবান, শাহজালালের পদধন্য সিলেটের মাটিতে বসবাস করছেন। জনপুরের মাশায়েখগণ, বদরপুরের মাশায়েখগণ, ফুলতলির মাশায়েখগণ যুগের পর যুগ খেদমত করে যাচ্ছে। এই মাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘাঁটি। এই মাটিতে শিরক আর কুফরের পক্ষে কোনো কাজ চলবে না। আল্লাহ তার হাবিবের সম্মান আজমতের বিপক্ষে যে কথা বলবে তার জবান ছিঁড়ে ফেলবে সিলেটবাসী মুসলমান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে পরিচালনা করেন, চরম কাফেররাও জবাব দিবে নিশ্চয়ই তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। মক্কার কাফেররা কি নাস্তিক ছিল না আস্তিক? মাতো মাইকো আমারে ব্যাকআপ দেয় না, তোমরাও দিবা না, তো কি করব আমি? জোরে মারতে হবে তো। মক্কার কাফেররা কি ছিল, আস্তিক না নাস্তিক? একটা কথা বলি, রাগ করবেন না, বাংলাদেশে এমন মুসলিম নামধারী নাস্তিকও আছে যেটা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট, আবুল আহাব থেকেও নিকৃষ্ট। কারণ এরা আমার আল্লাহকেই বিশ্বাস করে না। বাংলাদেশে এমন বুদ্ধিজীবী ও নাস্তিক আছে, কিন্তু মক্কার কুরাইশ আল্লাহকে বিশ্বাস করত। সুবহানাল্লাহ বলবেন না? অপরাধ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা আল্লাহকে বিশ্বাস করত, তাদের অপরাধ কি ছিল? কোরআন কারীমের মধ্যে আল্লাহ কাফেরদের বক্তব্য তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, তাদের মনের ভাষণা এটাই, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, অপরাধ ছিল একটা, মূর্তিগুলোকে তারা নিজ হাতে তৈরি করে ইবাদত করত। এই জন্যে তারা বলতো মূর্তিগুলো আমাদেরকে ওসিলা হিসেবে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। তার মানে ওরা ওদের হাতে বানানো দেবদেবী মূর্তিগুলোকে আল্লাহ সমকক্ষ মনে করত। এই জন্য আন্দাজ শব্দের একটা অর্থ হচ্ছে মূর্তি। অর্থ কি? প্রতিমা, মূর্তি, ভাস্কর্য, যেই নামেই বলেন, যদি ইবাদতের উদ্দেশ্যে তৈরি করা হয় ওইটা আন্দাদ। ওইটা কি? আন্দাদের ব্যাখ্যা বুঝতেছেন? কথা বলে না। এখন এই আয়াতের আবার অপব্যাখ্যা করে বাংলাদেশে লামাযহাবী যারা, তারা আল্লাহর হাবিবের ওসিলা ধরাকে শিরক মনে করে। এটা তাদের অপব্যাখ্যা। এটা কি? রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করা যাবে কিনা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাইল উম্মাহ। কোরআন, সুন্নাহ, ইজমা তিনও দলিলে প্রমাণিত আল্লাহর হাবিবের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা জায়েজ। শুধু জায়েজ না, বরং দোয়া কবুলের শর্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কাফেরদের কোন ওসিলাকে শিরক বলছে ওটা বুঝতে হবে না? মাত্র ওসিলা দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার শিরক, আরেক প্রকার জায়েজ। এক প্রকার ওসিলা হচ্ছে ওয়াসিলা তাআব্বুদিয়া। ওসিলা তাআব্বুদিয়া, যে ওসিলাটা ধরা হয় ইবাদতের উদ্দেশ্যে, ওইটা শিরক। ওইটা কি? মুশরিকরা দেবদেবীগুলোর ইবাদত করত, আল্লাহর ইবাদত বাদ দিয়া, যেন ওরা ওসিলা হয়ে আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহর কাছাকাছি নিয়ে দেয়। এটা ছিল তাদের মিথ্যা কাল্পনিক ধারণা। আল্লাহকে বাদ দিয়া দেবদেবীর ইবাদত করত। ওই ধরনের ওসিলা ধরা শিরক। আরেক প্রকার ওসিলা ধরা কি?
জায়েজ, যেটা ওয়াসিলা সাবাবিয়া, যেটা হচ্ছে সাবাব, যেটা কি সাবাব। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সন্তান দেবার মালিককে, বিয়ে করো কেন? ওসিলা। সব ওসিলা ধরায় যদি শিরক হয়, তাহলে আর লামাজাবি ভাইদের বিয়ে করার সুযোগ থাকে? কথা বল। আহলে হাদিস দাবিদার লামাজাবি ভাইরা সকল ওসিলাকে যদি শিরক বলে, তার বিয়ে করার সুযোগ আছে? বিয়ে করবা কেন? সন্তান কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সন্তান দেবার মালিক, কিন্তু সন্তান হবার জন্য বিয়েটাকে তিনি ওসিলা বানায় দিয়েছেন। অসুখ হলে সুস্থ করেন কে? জোরে বলতে হবে। হযরত ইব্রাহিম বলেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমারে সুস্থ করেন। আমরা অসুস্থ হলে সুস্থ কে করেন? তো ওষুধ খাও কেন? ডাক্তার যাও কেন? আহলে হাদিস ভাইদেরকে বলবো, সকল প্রকার ওসিলায় যদি শিরক হয়, তাহলে তোমরা প্রথম ফতোয়া দাও ডাক্তারের কাছে যাওয়া হারাম, আর ওষুধ খাওয়া হারাম, আর ওষুধ ফ্যাক্টরি জ্বালায় দাও। তাহলে ওসিলা ধরা কি? কথা বলে না। এটা কোন পাগলও বলবে? সুস্থ কে করেন? ওষুধটাকে আল্লাহ ওসিলা বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার দোয়া কবুল করার জন্য তার হাবিবের ওসিলা ধরাকে আল্লাহ তাআলা সাবাব বানায় দিয়েছে। রাসূলুল্লাহর ওসিলা ধরা যাবে? কথা বলে না। আবার আসেন আমি আমার সাবজেক্টে যাই। মাঝখানে আকীদার বিষয়টা বুঝাইলাম। তাহলে আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা কি? আন্দাদ, শিরক। আন্দাদ, শিরক। আল্লাহর সমকক্ষ কিছু হতে পারে না। এটা কাফেররাও জানতো, আগের কাফেররাও জানতো, এখনকার কাফেররাও জানে। কিন্তু এই সব হচ্ছে শয়তানের প্ররোচনা আর নফসের তাবেদারি। কারণ মূর্তি পূজার চেয়ে অযৌক্তিক কোনো কাজ আছে? কথা বলে না। আপনারা বলবেন এখন তো আর মূর্তি পূজা নাই, সারা পৃথিবীতে কাফের মুশরিকরা মূর্তি পূজা করতেছে। আমেরিকাতে দ্য স্ট্যাচু অফ লিবার্টি, কথা বলেন, এটা কি মূর্তি পূজা নয়? জোরে বলেন। তারপরে খ্রিস্টানরা সালিব, ক্রুশ, এটা গলায় লটকায়, গির্জায় রাখে, এটাও তো মূর্তি পূজা। কথা বলেন। ইহুদিরাও পূজা করতেছে, তারা হযরত জাকারিয়াকে মনে করে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলেন। একমাত্র উম্মতে মুহাম্মাদি আল্লাহর তাওহীদে বিশ্বাসী। আল্লাহর সাথে তারা কোন ব্যক্তিকে বা বস্তুকে শরীক করতে পারে না। আর আল্লাহকে বাদ দিয়া যে কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করার চেয়ে আনসাইন্টিফিক, আনলজিকটিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক আর কোনো কাজ নাই। যারা মূর্তি বানায়, মূর্তি পূজা করে, ওরাও জানে এটা একটা বেহুদা কাজ। কথা বলেন। হাদিস শরীফে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন নিয়ে কথা বলতেছেন, কথার ফাঁকে বিনা কারণে হাসতেছেন, বুঝলেন? তো সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনি কথা নাই বার্তা নাই, হঠাৎ হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগে ইসলাম গ্রহণের আগে এমন কিছু উদ্ভট কাজ আমরা করতাম যা মনে পড়লে আমার হাসি আসে। কথা বুঝতেছেন? তো লোকজন জিজ্ঞেস করলো, কি করতেন? উত্তরটা শুনবেন। তিনি বললেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউস সানামা বিল আজওয়া। কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া থুম্মা নাকুলুহু। হযরত ওমর বললেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? তারপরে এটারে মাথায় রাখতাম, বুকে রাখতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম।
হায় হায় হায়, যেটারে খোদা মানতো, ক্ষুধা লাগলে এর চেয়ে অযৌক্তিক কাজ আছে? কথা বলেন, বুঝতেছেন? হযরত ওমর বললেন, আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, ওটারে ইলাহ মনে করতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে। আমরা জাহিলি যুগে ইসলামের নিয়ামত পাওয়ার আগে কতটা মূর্খ ছিলাম তা ভাবলে, উদ্ভট কাজগুলো মনে পড়লে হাসি আসে। এখন যারা এখন প্রগতিশীল, শিক্ষিত, আধুনিক বলে দাবিদার, পৌত্তলিক যারা মূর্তি পূজা করতেছে, এদের কাজগুলো কি অযৌক্তিক না? সরস্বতী পূজা, লক্ষ্মী পূজার আগে একটা মূর্তিও কি থাকে? পূজার আগে বানায়। এগুলো কি আকাশ থেকে পড়ে না বানায়? কি দিয়ে? মাটি দিয়ে। আহারে, হিন্দুরা যদি আটার ময়দা দিয়ে মূর্তি বানাইতো, অন্তত খাবার কাজ চলতো। ঠিকটা তো ঠিক মতো বললা না। কিন্তু ওরা বানায় কি দিয়ে? যেগুলোরে রসগোল্লা চমচম দিয়া পূজা দিল, 7 দিন পর এগুলোরে পিঠায় পাঠায় পানিতে। তাহলে এর চেয়ে অযৌক্তিক কাজ আছে? আল্লাহর সমকক্ষ কিছু হতে পারে না। মানুষ নিজের মিথ্যা চিন্তা, কল্পনা, শয়তানের প্ররোচনায় নফসের তাবেদারি করে কোন ব্যক্তি বা বস্তুকে যদি আল্লাহর সমকক্ষ বানায়, সেটা আন্দাত, সেটা শিরক। সেটা কি? কথা বুঝতেছেন? 2 নাম্বার হচ্ছে আন্দাদের দ্বিতীয় ব্যাখ্যা, রুআসাউল। ভালো করে শোনেন, এখন আসতেছে আপনাদের বাংলাদেশের সমস্যার সমাধান। 2 নাম্বার হচ্ছে রুআসাউল কুফার, কাফেরদের নেতা যারা, দুআত ইলাল কুফর, মানুষকে কুফরের দিকে দাওয়াত দেয়, ওই রুআসা গুলো হচ্ছে আন্দাত। ওগুলো কি? এটার ব্যাখ্যা আবার হাদিসে এসেছে, তাফসীরে এসেছে, আল্লাযীনা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহ। আল্লাহ যেগুলোকে হালাল করেছেন ওগুলোকে হারাম ঘোষণা করে যেই নেতারা, তারা সব কাফের। আল্লাহ যেগুলোকে হারাম ঘোষণা করেছেন সেগুলোকে হালাল ঘোষণা করে আইন পাশ করে যারা, তারা কাফের। তারা হচ্ছে রুআসাউল কুফার, কাফেরদের নেতা। আর অনুসারীরাও কাফের, নেতারাও। আজ আমরা রাজনীতির নামে শিরকি কাজ করতেছি। আমাদের মানুষ হয়ে আমরা মানুষকে এমন ভাবে তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছি যে তারা শরীয়ত বিরোধী অবস্থান নিলেও আমরা তাদের আনুগত্য করি। এটা হচ্ছে আরেক প্রকার আন্দাত। আরেক প্রকার কি? আমি একটু উদাহরণ দিব, কথা বলেন। বিয়ে করা কি? হালাল। বিয়ের ক্ষেত্রে আল্লাহ কোনো বয়স দেন নাই, শুধু বালেগার বালেগা হইলেই হবে। কথা বলেন, বালেগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে, কথা বলেন। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ওনারা প্রচার করে 4 বিয়ে করা সুন্নত। এটা কোরআন হাদিসের কোথাও নাই। 4 বিয়ে করা সুন্নত কোথাও নাই। 4 বিয়ে করা জায়েজ, ঠিক না? তাও আল্লাহ শর্ত দিয়েছেন, 2টা, 3টা, 4টা। ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু। এখন আওয়াজ ঠিক আছে? এখন ঠিক আছে আওয়াজ? আমি এইরকম আওয়াজটা চেয়েছিলাম, প্রায় 1 ঘন্টা চলে গেছে, এখন সেই আওয়াজটা দিছে। বাকি আওয়াজটা ডিব্বায় ভরে রাখছিল কেন? টাকা দেবার সময় হিসাব করবেন ওর থেকে। তুমি যাও, এই ছেলে 3 ফুট দূরে বসো।
এখন আওয়াজ দিছে, এতক্ষণ আমাকে কষ্ট দিল কেন? জনগণ বুঝে না, বলে হুজুর মাইকম্যানের সাথে রাগ করে। রাগ যে পরিমাণ উঠে আমার, ও তো পিটানো দরকার, ধমক দিয়া রাগ ঠান্ডা করি। শুনতেছেন? বিয়ে কয়টা? দুইটা। লাগলে পারলে, লাগলে পারলে, লাগলে আর পারলে কেন বলছি? একাধিক বিয়ে করতে দুইটা জিনিস লাগবে, ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি এবং ফিজিক্যাল ফিটনেস। মালও লাগবে, শক্তিও লাগবে। বাংলাদেশিদের তো ফিটনেস ভালো না, তো একটাই তো যথেষ্ট। কথা বলেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, সুষম বন্টন, ন্যায় বিচার করতে না পারো, তাহলে একটা। কয়টা? আল্লাহ বয়স দিয়েছেন 21 বছর হইতে হবে বয়স, আর 18 বছর। কথা বলেন। শরীয়তের বিধান হচ্ছে বালেগ আর বালেগা হইলে হবে। বালেগা, এই আইন কার? বালেগ বালেগার বিয়ে হালাল না হারাম? কিন্তু তোমাদের দেশে প্রচলিত আইন বলতেছে এটা হারাম। ছেলের বয়স হইতে হবে 21, মেয়ের বয়স হইতে হবে 18। তা আল্লাহ করছে হালাল, তুমি এটারে বাল্য বিবাহ বলে হারাম করার কে? এইসব নেতারা আন্দাদের মধ্যে শামিল হয়ে যায়, আর তাদের অনুসরণ যারা করবে তারাও অবিশ্বাসীদের কাতারে শামিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অতএব শুধু মূর্তি পূজায় মূর্তি পূজা নয়, কোরআন সুন্নাহ বিরোধী আইন যারা করে তারা হচ্ছে শিরকি কাজে লিপ্ত, তাদেরকেও সমর্থন করার কোনো সুযোগ না। তাহলে বাংলাদেশে রাজনীতির নামে শিরক হচ্ছে কিনা বলেন? জোরে বলতে হবে, হচ্ছে কিনা? তোমরা আইন করছো কি? তোমাদের নেতার আইন করেছে, পার্লামেন্টে বিল পাস করেছে, ছেলের বয়স হতে হবে 21, মেয়ের বয়স, যদি এর আগে বিয়ে হয় এর নাম বাল্য বিবাহ। এর চেয়ে জঘন্য হারাম তোমাদের আইনে আর সমাজে আর রাষ্ট্রে কিছুই তো নাই। কথা বলেন। যদি সরকার খবর পায়, কোথাও পুলিশ খবর পায় বাল্য বিবাহ হচ্ছে, পুলিশ এসে বিনা নোটিশে ছেলে মেয়ে দুইজনকে অ্যারেস্ট করবে। দনবিয়াই অ্যারেস্ট, ঠিক না? বাবুর্চি অ্যারেস্ট, মেহমানরাও অ্যারেস্ট। সবার আগে অ্যারেস্ট হবে ওই যে বিয়ে পড়ায়, যে বগলে খাতা মাথায় ছাতা, কাজী না, কাজী বলা যাবে না, ম্যারেজ রেজিস্টার। ম্যারেজ রেজিস্টার ইসলামী আদালতে বিচারপতিকে বলা হয় কাজী। আর এই যে আপনাদের দেশে মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, এ কি কাজী নাকি? ম্যারেজ রেজিস্টার। এর নাম কি? সব অ্যারেস্ট হবে কিনা? কথা বলে না। তা আল্লাহ করছেন হালাল, ওরা করছে কি? কথা বলেন। জেনা করা কি? জোরে বলতে হবে। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। আল্লাহ তাআলা জেনা করাকে হারাম করে দিয়েছেন, কিন্তু তোমাদের প্রচলিত আইন এটারে হালাল করে দিয়েছে, করে নাই? প্রচলিত আইনে যুবক আর যুবতী স্বেচ্ছায় যদি ফিজিক্যাল রিলেশন করে, এটা প্রচলিত আইনে কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথা কি ভুল বললাম? ছেলে মেয়ে স্বেচ্ছায় যদি ফিজিক্যাল রিলেশন করে, এটা জানা কিনা? কিন্তু প্রচলিত আইনে কি এটা তেমন দোষের কোনো কাজ? তা আল্লাহ জানা বিয়েকে করলেন হালাল, তোমরা করলা হারাম। আল্লাহ তাআলা জানাকে করলেন হারাম, তোমরা করলা হারাম। আল্লাহর আইনের বাইরে যে এরকম আইন যারা বানায় তারা রুআসাউল কুফফার, তারাও আন্দাদের অন্তর্ভুক্ত, তাদের অনুসরণ করাও শিরক। আমি বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন কিছু মুশরিক আছে যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ বানায়, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান শুধু মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, প্রতিমা পূজায় শিরক নয়, বাংলাদেশের সংস্কৃতির নামে শিরক হচ্ছে।
রাজনীতির নামে শিরক হচ্ছে, শিক্ষাঙ্গনে শিরক হচ্ছে। সকল প্রকার শিরক থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যুব সমাজকে দায়িত্ব গ্রহণ করতে হবে, দুই হাত উন্মুক্ত করে। রাজি আছো তোমরা? সম্মানিত সুধী, এইদিকে তাকান, এইদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনতে থাকুন, জরুরি কথা এগুলো। আমাদের দেশে সংস্কৃতির নামে শিরক হয় না? পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটা নাকি বাঙালি সংস্কৃতি। এটা বাঙালি সংস্কৃতি না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈশাখের 1 তারিখ 7 সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়। চারুকলার ঝাড়ু মারারা এই শোভাযাত্রা বের করে। বানর, হনুমান, হুতুম পেঁচা এগুলো থাকে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মীর বাহন হচ্ছে হুতুম পেঁচা। হিন্দুদের বিশ্বাস বৈশাখ মাসে লক্ষ্মী হুতুম পেঁচার উপর বসে সুখ শান্তি বন্টন করতে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা মিথ্যা ধারণা না? শিরক না? তারপরে হনুমান, বানর এগুলোকে সাজায়। তারপর হাতে শাক, মাথায় তিলক, নারীরা বাসন্তী কালারের শাড়ি আর পুরুষরা বৈদ্যদের মতো গেরুয়া বৈষ্ণবদের রঙের পোশাক পরে বের হয়। আর শয়তানের শিখানো একটা জিকির করে, এসো হে বৈশাখ। আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে একাধিকবার চ্যালেঞ্জ করেছি, 1960 সালের আগে বর্তমানে যেভাবে পহেলা বৈশাখ পালন করা হয় এইভাবে বাংলাদেশে পহেলা বৈশাখ পালন করা হতো না। বাঙালি সংস্কৃতি কোনটা? বৈশাখ মাসে মেলা হয়, চিরা মুড়ি মানুষ কিনে বাড়িতে রান্না বান্না করে খায়, এতে তো সমস্যা নাই। 1960 সালের পরে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবীরা হিন্দুদের মদতপুষ্ট হয়েছে, হিন্দুয়ানি সংস্কৃতিতে বিশ্বাসী হয়েছে, তারাই পহেলা বৈশাখের এই শিরকি সংস্কৃতিকে বাংলাদেশে আমদানি করেছে। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে সাংস্কৃতিক শিরক। কি শিরক? রাজনীতির নামে আমাদের দেশে শিরক হচ্ছে না? কথা বলে না? এমপি মন্ত্রীরা পার্লামেন্টে যখন ঢুকে শপথ বাক্য পাঠ করে, শপথ বাক্যে প্রথমেই তারা বলে, আমি অকৃত্রিমভাবে বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করলাম। নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। মানুষ শুধু আল্লাহ তার হাবিবের আনুগত্যকে মেনে নেবে। ঠিকটা ঠিক মতো বলতে পারো নাই? মানুষ কোনোদিন কোনো মানুষের আনুগত্য, মানুষ কোনোদিন কোনো জড় পদার্থ, মূর্তি, প্রতিমা, আল্লাহ তার হাবিবের শরীয়তের বিরুদ্ধে যার কথা বক্তব্য, এমন কোন মুনাফিক বা কাফেরের আনুগত্য মানতে পারে না। তারপর বলে, আমি বাংলাদেশকে অকৃত্রিমভাবে বিশ্বাস করলাম। এসব শিরকি কথা। কি কথা? তারা প্রথম দিনই সংসদে যে ঈমান আনে সংবিধানের উপর, আর আমরা ঈমান আনি। তাহলে আমাদের শপথ বাক্যটা পরিবর্তন করার দরকার কিনা? শপথ বাক্যটা হবে যে আমি মহান আল্লাহর নামে শপথ করছি, আমি বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দেব, বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না। এমপি মন্ত্রী হইয়া বাংলাদেশের টাকা চুরি করে কানাডার বেগম পাড়ায় পাঠাবো না। কথা বলেন। শপথ করবে আমি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না। শপথ করবে আমি ভারতের ইসরায়েলের মোসাদ আর আমেরিকার সিআই এর সাথে গোপন বৈঠক করব না। তাহলে তোমরা সংস্কার চাও, গোড়ায় সংস্কার করতে হবে, গোটা সংবিধান বদলাতে হবে। ভারতের প্রেসক্রিপশনে ডক্টর কামালের মতো নাস্তিক দিয়ে লেখানো ৭২-এর সংবিধান ফেলে দিতে হবে। এমন এক সংবিধান চায় বাংলার মুসলমান, যা হবে
কোরআন ও সুন্নাহর অনুকূলে। আর বর্তমান সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। এই সংবিধানকে রক্ষা করে সংসদে ঢুকলে একজন মানুষও ঈমান নিয়ে বাড়ি ফিরতে পারবে না। তাহলে টোটাল সংস্কার দরকার আছে কি না? তাহলে ভাইরা, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীরি মুরিদির নামে কোন নামে শিরক করা যাবে না। যাবে? আল্লাহর সমকক্ষ অন্য কাউকে কল্পনা করা যাবে না। ওইটা আন্দাজ। ওইটা কি? এতটুকু বুঝাইতে পারছি? কথা বলেন। 1 ঘন্টা চলে গেছে, আমি আরো আধা ঘন্টা থাকবো। আমি ল্যান্ড করার সময় পাইলটকে রিকোয়েস্ট করেছি আমি 4টার আগে উঠবো না, কিন্তু ওনার তাড়াহুড়া কুয়াশা দেখে ভয় পেয়ে গেছে। আবার তো ঢাকা ফিরতে হবে। এখন যত সানসেট সূর্য ডুবতে থাকবে কুয়াশা তত বাড়তে থাকবে। আপনাদের দোয়া থাকলে আমি নিরাপদে পৌঁছবো ইনশাআল্লাহ। মুনাজাতের আগে একটা লোক উঠতে পারবেন না। শয়তানের গালে থাপ্পড় দিতে পারবেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কাফেররা মুশরিকেরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আল্লাহর সমকক্ষ চিন্তা করে ওগুলোকে আবার ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। নাউজুবিল্লাহ বলবেন না? এবার দেখেন, আমি একটা বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন হাদিস থেকে দিচ্ছি। ইসলামে পূর্ণাঙ্গ প্রথম জিহাদ ছিল বদর। কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী নিয়ে আল্লাহর তাওহীদের পক্ষে যুদ্ধ করতে বদর ময়দানে গেলেন। পক্ষান্তরে আল্লাহ তার হাবিবের শত্রু কুখ্যাত আবু জাহেল 950 থেকে 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে যুদ্ধ করবে। আবু জাহেল প্রথমেই চলে গেছে কাবার চত্বরে। সেখানে যে সে প্রতিদিন চাইতো লাত, মানাত, উজ্জা, খোদা নামের বেহুদাগুলোর কাছে। কিন্তু আবু জাহেল জানতো এগুলো সব বেহুদা। ওইটা ছিল আবু জাহেলের ধর্ম ব্যবসা, রাজনৈতিক ফায়দা হাসিল করত। বুঝলেন? আবু জাহেল এবার কাবার বাইরে আল্লাহর কাছে হাত তুলছে। তারপর সে কি দোয়া করছে আল্লাহ কোরআন শরীফে তা তুলে দিয়েছেন। কুখ্যাত আবু জাহেল দোয়াতে বলল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক্ক মিন ইনদিক। এটা কি গাঁজা খাইছে নাকি? মাইকিং করতেছে যে, খুব দূরে তারাও তাকে। সম্মানিত সুধী, এই দিক তাকান। তো যে কথা বলছিলাম, সে কি বলল আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা যে বলছেন, এই দ্বীন যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে, অবশ্যই আল্লাহ যেমন হক, আল্লাহর হাবিব ওই রকম হক, দ্বীন ইসলাম ওই রকম হক। আবু জাহেল বলতেছে ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। তা আমি তো ব্যাহক পথে যাচ্ছি যুদ্ধ করতে, আমাদের উপর তুমি, আমরা তো ব্যাহক পথে যাচ্ছি, আমাদের উপর তুমি পাথর বর্ষণ করো কিংবা কঠিন কোনো শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ তো সিদ্ধান্ত আগেই নিয়েছেন। তারপর আবু জাহেল বদর যুদ্ধে গেছে কিনা? একদিনে আবু জাহেল সহ 70টি কাফের নিহত হয়েছে। সাহাবায়ে কেরাম জীবন দিলেন কার ভালোবাসায়? আর কাফের মুশরিকরা জীবন দিল
মূর্তির ভালোবাসায়, আর ওই মূর্তিগুলো ছিল আন্দাত। এই জন্য আল্লাহ বলেছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কাফেররা মুশরিকরা আল্লাহর সমকক্ষ, আল্লাহকে বাদ দিয়া আল্লাহর সমকক্ষ যেগুলোকে বানায় ওগুলোকে তারা আল্লাহকে যেভাবে মুমিনরা ভালোবাসে তারা ওই রকম ওই সব মূর্তিগুলোকে, কাল্পনিক দেবতাগুলোকে কিংবা তাদের কাফের নেতাগুলোকে ভালোবাসে। বলে নাউজুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তার প্রমাণ ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কিভাবে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করেছেন ১৫০০ বছর আগে, ইসলামের ইতিহাসে স্বর্ণের অক্ষরে সেই ইতিহাস লেখা আছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন হযরত জাফর, হযরত আলীর আপন ভাই জাফর। হযরত আলীর আরেক ভাই ছিলেন আকিল। কি নাম? আকিল। এই জাফরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন মুতার যুদ্ধে। কোথায়? সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন যায়েদ ইবনুল হারেসা। যায়েদ ইবনুল, যদি তিনি শহীদ হন দায়িত্ব পাবে জাফর সাদেক, যদি তিনি শহীদ হন দায়িত্ব পাবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জনকে নির্ধারণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনজন বুঝতে পেরেছিল আমরা একজনও ফিরে আসবো না। সুবহানাল্লাহ। আমরা একজনও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল তিনজন যদি শহীদ হয়ে যায় তোমরা সেনাপ্রধান নিযুক্ত করে নিবা। হযরতে যায়েদ ইবনুল হারেসা মুতার যুদ্ধে কালেমার ঝান্ডা হাতে নিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। দায়িত্ব নিলেন জাফর সাদেক। সুবহানাল্লাহ। কাফেরেরা ওনাকে আঘাত করলেন। শহীদ হবার পরে জাফর সাদেকের দেহে ৭০টার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কাফেররা তার ডান পা কেটে দিলেন, বাম পা কেটে দিলেন, ডান হাত কেটে দিলেন, বাম হাত কেটে দিলেন। কালেমার ঝান্ডা তিনি হাত থেকে ছাড়েন নাই, দাঁতে কামড় দিয়ে ধরে রাখলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে পতাকা নিলেন, সাহাবায়ে কেরাম দেখলেন জাফর সাদেকের মুখে মুচকি হাসি। ৭০টা আঘাত তার শরীরে, মুখে কান্না নাই, হাসি, ঠোঁট দুইটা নড়তেছে। একজন সাহাবী মুখের কাছে কান নিয়ে শোনেন জাফর সাদেক বলতেছেন, ও আমার সাহাবী ভাই, আল্লাহর হাবিবের কাছে আমার সালামটা পৌঁছায় দিও। আর আল্লাহর হাবিবকে বলবা ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আমি মুতার ময়দানে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। মদিনা মুনাওয়ারাতে খবর আসার আগেই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে জানাই দিলেন জাফর শহীদ। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখলাম আল্লাহর হাবিব কারো সালামের জবাব দিচ্ছেন। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সালাম দিল? আল্লাহর হাবিব বললেন আমার জাফর শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নেবার সময় আমাকে সালাম জানাই গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি দেখেছি আমার জাফর সাদেক ফেরেশতাদের সাথে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। দুনিয়াতে তার দুইটা হাত কেটে দেওয়া হয়েছে, বেহেশতে আল্লাহ তারে দুইটা ডানা দিয়ে দিয়েছেন, ফেরেশতাদের সাথে সে উড়ে বেড়াচ্ছে। সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যেভাবে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবেই ভালোবাসতেন।
একদিন এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? মাতা সাআ, কিয়ামত কবে? তা আল্লাহ হাবিব বললেন, মা আ'দাত্তা লাহা, কিয়ামত কবে জানতে চাও, তুমি প্রস্তুতি কি নিছো? সুবহানাল্লাহ বলবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বেশি নামাজ পড়তে পারি নাই, অনেক বেশি রোজাও রাখি না, একটা আমল আমার পুঁজি, তা হচ্ছে উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ তার হাবিবকে অর্থাৎ আপনাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবী জবাব দিয়ে দিয়েছেন, আমি আল্লাহকে আর আপনাকে, আল্লাহকে আর আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে বেশি ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই জান্নাতে সে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অনেক নামাজ, অনেক রোজা, জিকির ফিকির, হাল ফাল, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে, হৃদয়ে যদি আল্লাহর হাবিবের মহাব্বত আর আজমত না থাকে, এই নামাজ রোজা 2 পয়সার কাজে আসবে। মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, আল্লাহ তার হাবিবের মহাব্বত এবং আজমত তার অন্তরে তত বেশি। শুধু মহাব্বত থাকলে হবে না, আজমত থাকতে হবে। শুধু আজমত থাকলে হবে না, মহাব্বত থাকতে হবে। আজকে আমার দেশে কিছু বক্তা নামের প্রবক্তা বের হয়েছে, ওয়াজ নসিহত করতে গেলে তারা আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে তাদের বক্তব্য চলে যায়। আল্লাহর হাবিবের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যার বক্তব্যে যাবে, খোদার কসম সে কাফের হয়ে যাবে। ওয়াজিবুত তওবা, তাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা তো করবে, দূরে থাক, ভুলটাও তো স্বীকার করতে চায় না। আগে যখন খেলাফত ছিল, মুসলিম রাষ্ট্রগুলোতে কোরআনের হুকুমত চলতো, কোন বক্তা বা মুফতি যদি ভুল ফতোয়া দিত, গাধার সাথে বেঁধে শাসক তাকে হাঁটাইতেন। কিসের সাথে? এখন বক্তাগুলো এতটা নিকৃষ্ট হয়ে গেছে, এগুলোরে গাধার সাথে বেঁধে যদি হাঁটাই আমরা, গাধা চিৎকার করে কানবে চিপু চিপু করে। গাধা বলবে, আমারে কোন গাধার সাথে বাঁধছো? ঠিক কিনা? আল্লাহ এই সব বক্তাদেরকে হেদায়েত করুন। বক্তার এখন দেশে অভাব নাই, ভাইরাল বক্তা, মোটিভেশনাল স্পিচার, বিভিন্ন নামে বক্তাগুলো বের হচ্ছে, আর তারা সব সময় মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। বুঝলেন? লোক জমায়েতটা একটা হয় স্বাভাবিক নিয়মে, আর একটা হয় মেকানিজম দিয়ে। তো লোক জমায়েত করে মেকানিজমের মাধ্যমে, তারপরে এরা মিথ্যার আশ্রয় নেয়। লোক হবে 10,000 বলবে 3 লাখ, লোক হবে 1 লাখ বলবে 30 লাখ। অথচ মিথ্যাটা ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমল বলা হয়েছে। ইসলামে মিথ্যাকে সবচেয়ে নিকৃষ্ট আমল বলা হয়েছে। আপনারা এই মাঠে তাকান, পিছনে ওই যে রোড দেখতেছেন, কথা বলে না। এখান থেকে এই সমস্ত মাঠ এবং রোডে যদি লোক আসে, তারপর 1 লক্ষ লোক বসানো যায় কিনা সন্দেহ আছে। একজন মানুষকে বসতে গাণিতিকভাবে 4 বর্গফুট জায়গা লাগে। কতটুকু? এছাড়া একটা মানুষ বসতে পারে না। তো স্টেজটা এখানে, তারপরে আপনারা যে প্যান্ডেল করছেন আল্লাহর রহমতে ভরে গেছে, লোকজন দাঁড়ায়ও আছে, এটা তো আল্লাহর দয়া। দিনের বেলা, তাও রাতে না। ওই যে রোড দেখেন কত দূর, বড় রোড দেখছেন? যদি ওই পর্যন্ত লোক একজনের সাথে একজন লেগে লেগে বসে, তারপরও 1 লক্ষ লোক বসানো মুশকিল হবে। তো এরা এই সব বিভিন্ন বক্তা প্রবক্তা মোটিভেশনাল স্পিচারের নামে কিছু বক্তা বের হয়েছে বাংলাদেশে, এরা মধুর সাথে বিষ মিশায়া মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। সম্মানিত সুধী, আল্লাহ তার হাবিবের ভালোবাসা যে ব্যক্তির অন্তরে জীবনের চাইতেও বেশি হয়ে যাবে, সে তার ঈমান রক্ষায় দিনের স্বার্থে জীবন উৎসর্গ করবে কিনা বলেন?
সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যার অন্তরে জীবনের চাইতে বেশি হয়ে যাবে, তার কাছে জান বড় না ঈমান বড়? জোরে বলতে হবে। জান রক্ষায় ঈমান ছাড়বে না, ঈমান রক্ষায় জান দিবে। ঈমান রক্ষায়, সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, কিতাবুল ঈমান 25 নম্বর হাদিস। কত নাম্বার? 25 নম্বর। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলাত যেই মুমিনের মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথম, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি যার কাছে আল্লাহ তার হাবিবের ভালোবাসা তার জীবনের চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত, ব্যক্তি কোন ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর জন্য। আমাদের কাছে এখন দল বড় হয়ে গেছে, দিন বড় না। কেউ কাউকে ভালোবাসি দিনের স্বার্থে না, দলের স্বার্থে। এই জন্য দলের লোক ভুল করলে ভুলটাকে ঠিকটা তো ঠিক মতো কইতে পারলা না কেন? যার কাছে দল বড় দিন বড় না, সে তো মুনাফিকের কাতারে। আমাদের কাছে দল বড় না দিন বড়? রাজনৈতিক নেতার একটা ডায়লগ ছাড়ে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি এটা আংশিক, পুরা স্লোগানটা আমি দিব। আমার সাথে সুর মিলাতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। অতএব আমরা একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য? সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। তৃতীয় খাসলাত, সেই মুমিন যার কাছে, যে মুমিন ঈমান আনার পরে ঈমান ছেড়ে দেওয়াটা সে ওই রকম অপছন্দ করে, যেই রকম জীবন্ত তাকে আগুনে জ্বালানোটাকে অপছন্দ করে। সুবহানাল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, ওনাদের কাছে ঈমানটা ছিল সবচেয়ে প্রিয়। কি ছিল? সুবহানাল্লাহ। ওনাদেরকে যত নির্যাতন করা হতো, ওনাদের ঈমান তত বাড়তো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? মক্কা মুকাররমায় সবচেয়ে গরিব পরিবার ছিল হযরত আম্মারের পরিবার। এক সংসারে 3 জন ছিলেন। কয়জন? ইয়াসির ছিলেন বাবা, সুমাইয়া ছিলেন মা, আম্মার ছিলেন ছেলে। হযরত আম্মারের মা হযরত সুমাইয়া ঈমান আনার কারণে কুখ্যাত আবু জাহেল কাবার চত্বরে তাকে পাথর বর্ষণ করে শহীদ করেছে। এই জন্য বলা হয় ইন্না সুমাইয়াতা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। ইসলামে প্রথম যে নারী শহীদ হয়েছেন তিনি হযরতে সুমাইয়া। কাবার চত্বরে আবু জাহেল পাথর বর্ষণ করে তাকে শহীদ করেছে। তিনি আমাদের সুজাত সাহেব স্টেজে আসেন। আপনি বোধহয় আমার থেকে পালায়ে আছেন। আসেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বস। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? ইসলামে প্রথম শহীদ নারীর নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম ছিল আম্মার। অনেক নির্যাতন সহ্য করছেন। ওনার স্বামীর নাম ছিল ইয়াসের। অনেক নির্যাতন সহ্য করেছেন। আম্মার, ইয়াসের আর সুমাইয়ার পুত্র সন্তান ছিল আম্মার। আবু জাহেল প্রতিদিন তাকে মারত। অপরাধ ছিল একটাই, তিনি কেন মুসলমান হয়েছেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লেখেন,
আবু জাহেল একদিন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটি মানুষ, তার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে তিনি দৌড়াচ্ছেন, কেউ পানি নিয়ে আসে কিনা। আবু জাহেলের ভয়তে কেউ যায় না। খবরটা চলে গেল আল্লাহর হাবিবের কানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বেরিয়ে আসলেন। আল্লাহু আকবার। আম্মারের শরীরে আগুন জ্বলছে, আল্লাহর হাবিব আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। রাসূলুল্লাহর এই এক ধমকে হযরত আম্মারের শরীরের আগুন নিভে গেল। চিন্তা করেন রাসূলুল্লাহকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন দিল নমরুদ, আগুনকে ধমক দিয়েছেন কে? কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি আগুনকে ধমক দিয়ে বললাম, আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হও। আর হযরত আম্মারকে যখন আবু জাহেল আগুন দিল, আগুনকে ধমক দিয়েছেন কে? আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগুনকে ধমক দিয়ে বললেন, আগুন আমার আম্মারের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গেছিল। তা সাহাবায়ে কেরামকে এত নির্যাতন করা হতো, ঈমানকে তারা ছাড়তেন না। তাহলে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে জীবনের চেয়ে বেশি থাকবে তো ইনশাআল্লাহ। আর আমরা জীবনে কখনো শিক্ষার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীর মুরিদির নামে শিরক করব না, কুফর করব না। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।